মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলুন। আমরা মানে আসলে আমাদেরই আপনাদের খবর দিয়ে আসা উচিত ছিল। এ কি, আপনারা দরজার কাছে দাঁড়িয়েছেন কেন? ওনাদেরকে ভেতরে আসতে বলো। আসুন আসুন। না না ঠিক আছে, আসলে আমরাই হঠাৎ করে। ভেতরে আসুন, ভেতরে এসে কথা বলুন। আসুন। আসুন, বসুন বসুন। আসলে কোনো খবর টবর না দিয়েই চলে এসেছি, তো আপনাদের একটু হয়তো অসুবিধা। আসলে বাড়ির পরিস্থিতি তো এখনো স্বাভাবিক হয়নি, তাই একটু অসুবিধে তো। না না, অসুবিধা হতে যাবে কেন? আসলে বুঝতেই তো পারছেন, একটু বাড়ির নিয়ম কানুনগুলো অদল বদল হয়েছে। আপনারা বসুন, আমি একটু জল নিয়ে আসি। থাক না মা, আমাদের জল লাগবে না। আমার মেঘ দিদি কেমন আছে? দেখো দেখো মেঘ, কাল আমাদের মধ্যে যা কিছু কথা হয়েছে না, সেটা সেটা সত্যি, সেটা ভালোবাসা। তুমি আমি হাজার লক্ষ কোটি মাইল একে অপরের থেকে দূরে সরে গেলেও আমাদের ভালোবাসা মরেনি। না না, শক্ত থাকবো আমি। নীল ওর অবিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারবে না কোনোদিন। ওর সন্দেহ, ওর অবিশ্বাস আমাকে বারবার আঘাত করবে, বারবার আমাকে যন্ত্রণা দেবে, বারবার আমাকে ভেঙে চুরমার করবে। কেন এই যন্ত্রণা সহ্য করবো আমি বারবার? আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি সকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। মেঘ ভালো আছে, ও সুস্থ হয়ে উঠেছে। আপনারা যে ওর জন্য ভাবছেন, তার জন্য আমি আপনাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। কৃতজ্ঞ কেন বলছেন? মেঘের জন্য আমরা চিন্তা করব না, ভাববো না ওর জন্য? ও তো আমাদেরই একজন। এই মুহূর্তে বোধহয় সেটা বলা যাচ্ছে না। হ্যাঁ, ও আপনাদেরই একজন ছিল, কিন্তু এখন বোধহয় আর নেই। আমি জানি যে আমাদের দুটো পরিবারের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেক অন্যায়, ভুল বোঝাবুঝি, মান অভিমান, অপ্রিয় ঘটনা, অনেক কিছু। কিন্তু তবু আমি আপনাকে বলছি অনিন্দ্যবাবু, আমরা পরিবারের প্রত্যেকে কিন্তু মেঘকে ভালোবাসি, ওকে আমরা স্নেহ করি, আমরা ওর শুভাকাঙ্ক্ষী। কথাটা বোধহয় আংশিকভাবে সত্যি, পুরোটা না। যাই হোক, আমি এই আলোচনার মধ্যে যেতে চাইছি না। আমার মেয়েকে আমি বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি, সে সুস্থ হয়ে উঠছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তার মানে নীল নিজে আসতে সাহস না করে এদের পাঠিয়েছে। আচ্ছা,
মেঘ কি চাইছে? আমার তো মনে হয় ও নীলের প্রতি সাংঘাতিক রকম নরম হয়ে রয়েছে। তাহলে কি এখন বাবি এই কাহিনীর ভিলেন? অনিন্দ্যবাবু, আপনি সেই পুরনো কথাগুলো এখনো মনের মধ্যে রেখে দিচ্ছেন। দেখুন, আমি তো অবশ্যই একটা বড় অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু আমার পরিবার তো সেটা করেনি। মানে আমার পরিবারের সকলে তো সেই অন্যায়টা করেনি। মা কিন্তু মেঘকে চিরকাল নিজের নাতি নাতনির আগেই রেখেছেন। আর আমি বলছি তো আমার অন্যায় আমি একবার নয়, আমি 1000 বার করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি স্বীকার করছি আমার ভুল। আর আমি আপনাকে এটাও বলছি যে সেটা আর রিপিট হবে না। আমি আপনাকে এও কথা দিচ্ছি যে মেঘের কোনো রকম অসম্মান আমাদের বাড়িতে আর হবে না। আপনি প্লিজ প্লিজ দয়া করে সেই পুরনো কথাগুলোকে ভুলে যান। দেখুন, নীল আর মেঘ তো এখনো একে অন্যকে। ডক্টর গাঙ্গুলি, প্রথম কথা, পুরনো কথা যে ভুলে যায় আমার মনে হয় তার কোনো ভবিষ্যৎ থাকে না। অতীত ভুলে গেলে ভবিষ্যৎ থাকবে কি করে? দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিছুই ভুলে যাব না, এবং আমি চাইবো যে মেয়েও যাতে না ভুলে যায়। আপনি যে সমস্ত ভুল করেছেন সেগুলো আমি গায়ে মাখতাম না, আমার মেয়েও মাখত না। আপনি সেই ভুল আর কোনোদিন করবেন না সেটা আমি বিশ্বাস করি, কিন্তু আপনার ছেলেকে আমি বিশ্বাস করি না। যে মানুষের চরিত্রের মধ্যে সন্দেহের বিষ থেকে যায় সে কখনো বদলাতে পারে না। অবিশ্বাসের জায়গা থেকে জোর করে বিশ্বাসে আসা যায় না। অনিন্দ্যবাবু, নীল কিন্তু নিজেকে অনেক বদলে ফেলেছে, অনেক। সে কিন্তু এখন আর মেঘকে সন্দেহ করে না। কবে বদলালো? রিসোর্টের ঘটনাটা তো বেশি দিনের নয়, এই তো সেদিনের। আমি তো তাকে বদলাতে দেখিনি। ভাস্করবাবু, সন্দেহ, অবিশ্বাস এগুলো চরিত্রের অস্তিত্বের গভীরে থাকে, গোটা চরিত্রটার একটা অংশ হয়ে থাকে। হ্যাঁ, নীল মেঘকে ভালোবাসে, এখনো ভালোবাসে, এটা আমি অবিশ্বাস করি, কিন্তু তার মনের সন্দেহটা, তার প্রতি সন্দেহটা আরো অনেক বেশি। মেঘের প্রতি তার সন্দেহ মেঘকে যতখানি নিঃস্ব করে দিয়েছে তত কিন্তু আর কিছুতে করে না। শুধুমাত্র ভালোবাসার অধিকারে নীল আর কতবার মেঘকে আঘাত করবে বলুন তো? অনেকবার কি হয়ে যায়নি? আমার মেয়ে ওই মিডিয়ার সঙ্গে লড়াইটা করতে পারে, অনায়াসে করতে পারে, কিন্তু নীলের সন্দেহের সঙ্গে সে লড়াইটা করতে পারে। নীল ভালোবাসে মেঘকে, হ্যাঁ বুঝতাম সে ভালোবাসে, যদি সেদিন দেখতাম যে সকলের সামনে মেঘকে সে আড়াল করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।